নজর রাখবো পরবর্তী সংবাদে। চীনা সরঞ্জামকে এবার বয়কটের দাবিতে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ স্লোগান তোলা হয়েছে যে চায়না সরঞ্জাম বয়কট। রবীন্দ্র ভবনের সামনে আজকের এই বিক্ষোভ কর্মসূচি করেছেন স্বদেশী জাগরণ মঞ্চ। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী একটা সময় ডাক দিয়েছিলেন যে লোকাল ফর ভোকাল, এবং তার উপর ভিত্তি করে পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে বিবেচনা করে এবার চায়না সরঞ্জাম বয়কট করতে হবে, সেই বিক্ষোভ আজকে জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। কি রয়েছে সংশ্লিষ্টদের বক্তব্য, শুনুন। স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি। একটা বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আমাদের তুর্কি, আজারবাইজান এবং চীন, তারা যেভাবে পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে সহযোগিতা করেছে যুদ্ধে, সেই জন্য আমাদের সাথে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, আর্থিক লেনদেন যাতে ত্রিপুরাবাসী অর্থাৎ ভারতবাসী ওদেরকে বঞ্চিত করে, এই জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমার নাম শিবাজি বোস, স্টেট কনভেনার স্বদেশী জাগরণ মঞ্চ ত্রিপুরা। আপনারা শুনলেন স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে তাদের বক্তব্য। আজকে তাদের উদ্যোগেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, পাকিস্তানকে যেভাবে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়েছে, সেক্ষেত্রে হাত ছিল তুর্কি এবং আজারবাইজান সহ চীনের। তাই এবার এই পরিস্থিতিকে বিবেচনা করে চীনা সরঞ্জাম সমস্ত রকমের সেখানে বয়কট করতে হবে, এমনটাই জানিয়েছে আজ স্বদেশী জাগরণ মঞ্চ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।